আমাদের সঙ্গে তো ভারতের দ্বিপাক্ষিক অনেক সমস্যা আছে, আলোচনা করে সেটাই করতে হবে। এবং উনি নির্বাচিত হওয়ার পরও একবারও যাননি এ পর্যন্ত। তো সেক্ষেত্রে ভারতে আমন্ত্রণ জানাতে হবে। ভারত অবশ্য বলেছে তারা এর আগে 2বার আমন্ত্রণ করেছে, তো সেগুলো এক ধরনের আমন্ত্রণ এবং মানে আপনার সরাসরি অফিসিয়াল আমন্ত্রণটা বলার পরে এবার এলো, এবং এটা আসাটাই স্বাভাবিক আমি মনে করি। কারণ ভারত অবশ্যই চায় যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে ভালো করতে। ভারত আমাদের প্রতিবেশী, এটা তো ভাইস ভার্সা, আমরাও তো ওদের প্রতিবেশী, তাই না? কিন্তু ভালো করতে তারা চায়, কিন্তু তাদের কাজ কর্মে কি মনে হয় না, কাজকর্মে আপনার দেখেন একটা যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন ভারতের সঙ্গে একটা সম্পর্ক ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত দুঃখ পাইছে, খুবই দুঃখ পাইছে, কিন্তু তাদের এত অনুগত তো আর কোনো সরকার সে পাবে না, সেটা তারাও জানে। কাজেই তারপরে যারা আসছে তারা নিজেরাই এই সম্পর্কটাকে ভালো করতে চায় নাই, কারণ তাদের কোনো দায়িত্ব ছিল না। সম্পর্ক ভালো করতে হবে এটা তারা মনে করছে এটা তাদের কাজ না। তারা বরং সম্পর্কটাকে একদম তিক্ততার চরমে নিয়ে গেছে। তো আমরা কি ভারতের সঙ্গে তিক্ততার চরমে সম্পর্ক রাখতে চাই? দেখেন, সম্পর্ক 2 ধরনের ভাই। একটা হলো ভারতের সবই খারাপ, ভারতে খারাপ, ভারতে অনেক কিছু খারাপ তো আমাদেরও থাকতে পারে, এটা দ্বিপাক্ষিক ব্যাপার। তো এখন আপনি বলতেছেন এখানে বৈশা যে তোমাদের 7 সিস্টারে যারা নাকি বিদ্রোহী আছে তাদেরকে আমরা জায়গা দিব, তো এটা বলে কি আপনি ভালো কিছু প্রমাণ করলেন না তো। তো এটা তো আমাদের বুঝতে, আমরা কি এটা পারি একটা স্বাধীন সার্বভৌম দেশের ভেতরে হাত দিতে পারি না তো। এই কাজটা ভারত 15 বছর ধরে করছে। আমাদের এখানে ইলেকশন হচ্ছে না, ভারত তো ইলেকশনের মানে যারা ইলেকশন না করেও ক্ষমতা ছিল ওদেরকে সাপোর্ট দিছে, বলছে এটা নাকি তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এবং তাদেরকে ওটা তো আমাদের জন্য ভালো লাগে নাই। তো এখন সেই জিনিসটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে আমাদের বর্তমানে একটা গণতান্ত্রিক সরকার আসছে। হয়তো তাদের পছন্দের সরকারের পতনের কারণে ইউনূস সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা খারাপ ছিল, খুবই খারাপ ছিল। তারা সেই খারাপ সম্পর্ক এখন কন্টিনিউ করতে চায় না। এখন ইউনূসের সঙ্গে তার কি সম্পর্ক ছিল এটা তো আর বর্তমান সরকারের দেখার ব্যাপার না। বর্তমান সরকার হলো তারা চিন্তা করবে যে ভারতের সঙ্গে কি সম্পর্ক রাখলে আমার লাভ হবে।